চূড়ান্ত অব্যবস্থাপনার মধ্য দিয়ে হাতাইকতর ইকো পার্কে সম্পন্ন হল চতুর্থতম হর্নবিল উৎসব 2023। শনিবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে হর্নবিল উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় বিভরদের সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে বসার জন্য কোনো স্থান দিতে পারেনি তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস। এছাড়াও গোটা অনুষ্ঠানটি ত্রুটিপূর্ণ অবস্থায় ছিল, যা জেএমসি গুলি থেকে শুরু করে উপস্থিত জনজাতীয় অংশের মানুষজনরা ছি করতে শুরু করে। এই চতুর্থতম হর্নবিল উৎসবের জন্য বাজেট ছিল 21,50,000 টাকা। এত বিশাল পরিমাণ টাকা কোথায় গেল এবং কারা লুপাট করলো, এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক বিধায়িকা কল্যাণী রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ত্রিপুরা রাজ্যে হর্নবিল উৎসব শুরু হয়েছিল বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। হাতাইকতর ইকো পার্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে হর্নবিল উৎসব শুরু হয়েছিল। হর্নবিল মানে ধনেশ পাখি। এই ধনেশ পাখি রাজ্যে একমাত্র বর্মরাতে দেখা যায়, তাই এই ধনেশ পাখি রক্ষা করা সকলের কর্তব্য, এমনই বলে জানান তিনি। এই হর্নবিল ফেস্টিভ্যাল দেখে মনে হচ্ছে যে আজকে বড়মরা ইকো পার্ক তথা হাতাইকতরে জাতি জনজাতির একটা মেলবন্ধন, একটা মিলন মেলা। সত্যি আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের সকলকে খুব আনন্দ দিচ্ছে এবং আমরা খুবই খুশি তার ব্যবস্থাপনা দেখে। এই হর্নবিল ফেস্টিভ্যাল ত্রিপুরা রাজ্যে প্রথম হয়েছিল 2020 সালে। একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি এই ত্রিপুরাতে হর্নবিল ফেস্টিভ্যাল চালু করেন। একটাই উদ্দেশ্য যে পাখিটি সময়ের কালে বিবর্তনের সাথে সাথে এই পাখিটি হারিয়ে যাচ্ছে, সেই পাখিটিকে বাঁচিয়ে রাখা, সেই প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্যই এই হর্নবিল ফেস্টিভ্যাল আয়োজন। মানুষকে সচেতন করার লক্ষ্যে, মানুষ যাতে হর্নবিলকে ভালোবাসে, হর্নবিলকে ধ্বংস না করে, তার জন্যই এই প্রয়াস নেওয়া হয়েছে। নীরজজি বলেছে যে ফ্রেন্ডস অফ দ্য ফরেস্ট, হর্নবিল হলো ফ্রেন্ডস অফ দ্য ফরেস্ট। কিভাবে ফরেস্ট আরো ভালো হয়, কারণ হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি তার ঠোঁটের মধ্যে গাছের ফল নিয়ে যেখানে যেখানে উড়ে যায়, সেখানে সেখানে তার বীজ থেকে গাছ হয় এবং সুন্দর একটি বন তৈরি হয়। তাই এই বনকে বাঁচিয়ে রাখার জন্য, বনের পশু পাখিদেরকে বাঁচিয়ে রাখার জন্য ধনেশ পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হর্নবিল উৎসবের দিনে উপস্থিত জনজাতি অংশের অধিকাংশ মানুষজনরা যেমন খাবার পায়নি, তেমনি সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত সাংবাদিকরা দুপুরে খাবার থেকে ছিল বঞ্চিত। অপরদিকে অনুষ্ঠানে স্কাউট অ্যান্ড গার্ড কর্মীরাও দুপুরে খাবার থেকে বঞ্চিত হয়। ওইসব কর্মীরা পরে বিকেলে তেলিয়ামুড়াতে এসে হোটেলে খাবার খেতে হয় নিজের গাটের অর্থ ব্যয় করে, যা অন্তত লজ্জাজনক ব্যাপার। অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাসের কার সাজিতেই চতুর্থতম হর্নবিল উৎসব সম্পূর্ণরূপে ফ্লপ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।